জানবো যে ইসেম যেটা এরাব আমরা পড়ছি মূলত ইসেমের এরাব। আমরা কি পড়ছি মূলত ইসেমের এরাব, কারণ ইসেমই কিন্তু কর্তা হয়। ইসেম মানে তো বোঝেন বিশেষ্য। ইসেমই কর্তা হয়, ইসেমই কর্ম হয়, ইসেম আবার সম্বন্ধ হয়, ঠিক না? ইসেম কর্তা হয় মানে কোনো মানুষ ছাড়া, কোনো ব্যক্তি বা ছাড়া কি কেউ কর্তা হতে পারে? হতে পারে না। বাড়িঘর কিন্তু কর্তা হতে পারে না, ঠিক না? বাড়িঘরের কোনো ক্ষমতা নাই। বাড়িঘর কি হতে পারে? কর্ম হতে পারে। তার মানে ইসেমটা কিন্তু কর্ম হবে, ফেলটা কি হবে না? কর্ম হবে না। আর ইসেমটা আমরা জানি আরবিতে ইসিম তিন প্রকার। একটা হচ্ছে আল মুফরাদ, মুফরাদ বা ওয়াহিদ, তাসনিয়া বা মুসান্না, আর জমা। তাহলে এক বচন, দ্বিবচন, বহু বচন। দ্বিবচনের আলামত কি? শব্দের শেষে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিবচনের আলামত হচ্ছে শব্দের শেষে আলিফ মাদ হয় আর শেষে নুনে জের হয়। দ্বিবচনে কি হয়? শব্দের শেষে আলিফ মাদ আর নুনে জের হয়। কিছু ব্যতিক্রম তো আছেই। আর বহু বচনে শব্দের শেষে ওয়াও মাদ হয় অথবা ইয়া মাদ হয়, নুনে জবর হয়। তাহলে আমরা কি বললাম? দ্বিবচনে আলিফ মাদের পরে নুনে জের হয়, আর বহু বচনে ওয়াও মাদের পরে নুনে জবর হবে অথবা ইয়া মাদের পরে নুনে জবর হবে। এটাই হচ্ছে মূলত আপনার এক বচন, দ্বিবচন, বহু বচনের নিয়ম। এটাই হলো এক বচন, দ্বিবচন বা বহু বচনের নিয়ম। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখন এই এটা একটু আমরা আপনাদেরকে একবার দেখিয়ে আমরা সাদা বোর্ডে চলে যাব, কারণ এটা সামনে থাকলে বুঝতে অসুবিধা হয়। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, দেখেন এখানে দেখেন মুফরাদ মানে এক বচন, মুজাক্কার মানে কি? পুরুষবাচক। এখন প্রশ্ন হলো, এই এক বচন পুরুষবাচক এটা কাকে মিন করছি বলেন তো? সাবজেক্ট মানে কর্তাকে, কর্মকে, সম্বন্ধকে। এখানে কিন্তু আমরা ভার্বকে মিন করছি না। আমরা এক বচন দ্বারা কর্তার এক বচন, মুজাক্কার পুরুষবাচক দ্বারা কর্তাটা কি হবে? পুরুষ হবে। কর্মটা এক বচন হবে, কর্মটা পুরুষ হবে। কর্মটা, সম্বন্ধটা এক বচন হবে, সম্বন্ধটা পুরুষ হবে। ঠিক আছে? একইভাবে এইখানে আমরা যেটা দেখব সেটা হলো কর্তাটা হবে মহিলা আর এক বচন হবে। কর্তা মহিলা, কর্ম মহিলা এক বচন হবে, সম্বন্ধ মহিলা এক বচন হবে। একইভাবে কর্তা মহিলা দ্বিবচন, কর্ম মহিলা দ্বিবচন, সম্বন্ধ মহিলা দ্বিবচন। তারপরে কি? কর্তা মহিলা বহু বচন, কর্ম মহিলা বহু বচন, সম্বন্ধ মহিলা বহু বচন। সর্বশেষ হলো যেটাকে আমরা বলেছি অনিয়মিত বহু বচন, যেটাকে আমরা বলি ব্রকেন, ব্রোকেন প্লুরাল, অর্থাৎ ভঙ্গুর বহু বচন। ভঙ্গুর বহু বচন কাকে বলেছি আমরা? যে বহু বচনে এক বচনের রূপটা যে বহু বচনে কি থাকে না? ঠিক থাকে না। যে এক বচন থেকে বহু বচনের রূপটা ঠিক থাকে না। কেমন রূপ ঠিক থাকে না? দেখেন এখানে হচ্ছে রজুলুন, এখানে তো ভুল হয়েছে, যা রজুলুন, রজুলুন হবে এখানে। ও না, সরি, ঠিক আছে, রিজালুন। হ্যাঁ, এটা এক বচন, এটা বহু বচন তো। হ্যাঁ ঠিক আছে, এটা বহু বচন এটা। তাহলে যা রজুলুন, রয়তু রিজালান, আর মারারতু বি রিজালিন। এখানে আসলে এর এক বচন কি বলেন তো? রজুলুন। এক বচন কি? রজুলুন। তো রজুলুনের প্রথম অক্ষরে জবর, দ্বিতীয় অক্ষরে পেশ, শেষের অক্ষরে তুই পেশ। এখন দেখেন
বহু বচনে কিন্তু প্রথম অক্ষরে জবর নাই, দ্বিতীয় অক্ষরে পেশ নাই, ঠিক না? এই জন্য বলা হয় এটা হচ্ছে ভঙ্গুর, মানে এক বচনটাকে বহু বচনে আনার সময় এক বচনের শেপটা ভেঙে যায়, এক বচনের শেপটা বোঝা যায় না যে এক বচন কি হবে। যেমন এখানে কিন্তু এক বচন বোঝা যায়, মুসলিমাতুন, মুসলিমাত, মুসলিমাতুন। দেখেন মিমের পেশ, সিনে সাকিন, লামে জের মিল আছে কিন্তু। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি একটু সাদা বোর্ডে। প্রথমে আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে দেখেন আমি একটা দিচ্ছি, চিহ্ন দিচ্ছি, এটা হলো কর্তা, এইটা হলো এটা তো জায়গা বেশি নিয়ে ফেললাম, কর্তাটা এখানে দিলাম, এরপরে কর্মটা এখানে দিলাম, আর এখানে হচ্ছে সম্বন্ধ, সম্বন্ধ এখানে দিলাম। এখন এক বচন পুরুষ, প্রথমে আমরা কি দেখব? এক বচন পুরুষ। এক বচন পুরুষ কর্তা হলে কি হয়, কর্ম হলে কি হয়, সম্বন্ধ হলে কি হয়, এটা আমরা দেখব। এক বচন পুরুষ কর্তা হলে কি হয়, কর্ম হলে কি হয়, সম্বন্ধ হলে কি হয়। যেমন মুসলিমুন, এটা কিন্তু এক বচন, এটা কিন্তু কর্তা। কিভাবে বুঝলাম? দুই পেশের জন্য শব্দের শেষে দুই পেশ আছে, দুই পেশ আছে, ঠিক না? কর্ম হলে কি হবে? এই পেশটা জবর হয়ে যাবে, এক বচন জবর। জবর হয়ে যাবে। কিন্তু দুই জবর হলে কিন্তু একটা আলিফ আনতে হয় অতিরিক্ত, এটা মনে রাখবেন। দুই জবর হলে কি আনতে হয়? একটা আলিফ আনতে হয়। কামরুন নাহার আপা কথা বলতেছেন, মিউট হয়ে যান। তাহলে কর্ম হলে দুই জবর হবে, আর সম্বন্ধ হলে কি হবে? বন্ধ, কথা বন্ধ করা যাচ্ছে, দুই জের হবে, দুই জের হবে। কিন্তু সম্বন্ধের আগে একটা প্রিপজিশন থাকবে, হরফে জার থাকবে। এই যে এখানে দেখেন কি আছে, বি, মুসলিমিন। এখন আমরা আসি, ভালো করে মনে রাখবেন, ওই ছকটাকে মনে রাখার দরকার নেই আপাতত, এটা দেখেন, এটা বুঝলে ওই ছকটা বুঝবেন। এখন এই এক বচনের মুসলিমুনের ফেমিনিন কি? মুসলিমাতুন। ফেমিনিন কি? মুসলিমাতুন। তাহলে কর্তা হলে কি হবে? মুসলিমাতুন হবে, দুই পেশ হবে এখানে। এখানে একটা কথা বলে রাখি, গোলতায়ের পরে কিন্তু দুই জবর হলে কিন্তু দেয়া লাগে না, আলিফ দেয়া লাগে না। তাহলে দ্বিবচন কর্ম কি হবে? দুই মানে মুসলিমাতুন ফেমিনিনের মুসলিমাতান, মুসলিমা তান। আপনি মুসলিমাতুল লিখছেন, এটা তো মহিলা না, ফিমেল? জি জি, হ্যাঁ মহিলা। আর এটা হচ্ছে মুসলিমাতান, এটা হচ্ছে কর্ম, মহিলা কর্ম। আর এখানে বি মুসলিমাতিন, এটা হলো সম্বন্ধ। তাহলে এখানে আমরা দেখালাম কিন্তু এক বচন পুরুষ, এক বচন মহিলা। তাহলে এক বচন নেওয়ার কোনো ঝামেলা নাই তো এবার। এই যে কর্মতে না একটা আলিফা এক্সট্রা, ওইটা এটা কি এখানে হবে? আলিফ বললাম না যে গোল, তাতে আলিফ হবে না শুধু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইটা অক্ষরে আলিফ হয় না, একটা হচ্ছে হামজা, আরেকটা কি? গোলতা। একটা হচ্ছে হামজা, আরেকটা হলো গোলতা। গোলতা। এই দুই জায়গাতে আপনার অতিরিক্ত আলিফ আনতে হবে না। তাহলে এটা এটা খেয়াল করেন, এটা কিন্তু পুরুষবাচক এক বচন, এটা হচ্ছে পুরুষবাচক। আরেকদিকে কি, এটা এক বচন, কিন্তু আমরা কিন্তু এখন দ্বিবচনে চলে যাবো, এই জন্য এটা বুঝতে হবে আগে। আর নিচেরটা হলো স্ত্রীবাচক নাউন, এটা হচ্ছে কর্তা হলে মুসলিমুন হবে, কর্ম হলে মুসলিমান হবে, সম্বন্ধ হলে কি হবে? বি মুসলিমিন, পুরুষ। আর মহিলা হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতান, বি মুসলিমাতিন। ক্লিয়ার সবার? এটা এক বচন পুরুষ, এক বচন মহিলা, কর্তা কর্ম সম্বন্ধ। এবার আমরা চলে যাব যে সম্বন্ধটাতে হইল, সম্বন্ধটার মধ্যে
বি যুক্ত হবে না? হ্যাঁ, সম্বন্ধর ক্ষেত্রে মনে রাখবেন সবসময় হয় বি যুক্ত থাকবে, না হলে অন্য কিছু, আপাতত অন্য কিছু বলার দরকার নেই, আর না আপাতত বিটাই মনে রাখবেন। তাহলে বি বললে কি দাঁড়ায় সব মানেটা? বির কোনো অর্থ নেই এখানে। এটা হচ্ছে ও, বি মানে হচ্ছে এখানে কাছে কাছে, মানে আচ্ছা। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন আমি যদি বলি যে জাহাবা মুসলিমুন, মানে একজন মুসলমান পুরুষ গিয়েছিল। এখন এই যে মুসলমানের কাছে গিয়েছিল, জাহাবা রফিকুন, এই যে মুসলিমান, যেটা যেমন আমি যদি বলি নাসরতু মুসলিমান, আমি সাহায্য করেছিলাম একজন মুসলমানকে, এটা কিন্তু কর্ম। আর আমি একজন মুসলমানের পাশ দিয়ে গিয়েছিলাম, তাহলে কি হবে? জাহাবতু বি মুসলিমিন, এই বি মানে হচ্ছে কাছে বা পাশ দিয়ে, কখনো কখনো। ওস্তাদ কর্মটা আবার বলেন তো কি হবে? জাহাবা নাসরা মুসলিমুন, একজন মুসলমান সাহায্য করেছিল। নাসর তু মুসলিমান, আমি একজন মুসলমানকে সাহায্য করেছিলাম, এটা কর্ম, মুসলাম। মুসলিম মুসলিম আর জাহাবতু বি মুসলিমিন, আমি একজন মুসলমানের পাশ দিয়ে গিয়েছিলাম। ঠিক একইভাবে এখানে মুসলিমাতুন একজন মহিলা হবে, একজন মহিলা গিয়েছিল, আর এখানে হবে একজন মহিলাকে সাহায্য করেছিলাম, আর একজন মহিলার পাশ দিয়ে আমি গিয়েছিলাম। ওস্তাদজি, জি, ওস্তাদজি এটা কি শুরুতে কি এটা হরফে জার বলতে পারি, যে কোনো হরফে জার? হ্যাঁ 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 হ্যাঁ, হরফেজার আসবে এরপরে, মানে সম্বন্ধের ক্ষেত্রে হরফেজার আসবে। আচ্ছা। আচ্ছা ইউসুফ ভাই, ওখানে থেকে একটু কথা আসতেছে। ইউসুফ ভাই, আপনার মনে হয় বাসায় লেখাপড়া করছে বাচ্চারা, একটু মিউট থাকেন, যখন কথা বলার প্রয়োজন হবে তখন আনমিউট হলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা চলে যাব এক দ্বিবচনে। মনে রাখবেন কিন্তু এক বচন কিন্তু শেষ। মুসলিমুন, মুসলিমাতুন, মুসলিমান, মুসলিমাতান, বি মুসলিমিন, বি মুসলিমাতিন, এটা এক বচন হয়ে গেল। এবার আমরা চলে যাব দ্বিবচনে, আবার লিখি কর্তা, দ্বিবচনের জায়গা বেশি লাগতে পারে। কর্তা, এটা হলো কর্ম, এটা হলো সম্বন্ধ। কর্তা, কর্ম, সম্বন্ধ। তাহলে এখন মুসলিমুনের দ্বিবচন কি? মুসলিমানি। মুসলিমানি হলো কি? কর্তা, মুসলিমানি। তাহলে আমরা একটা আরবি বলি, নাসরা মুসলিমানি, এর অর্থ হচ্ছে দুইজন মুসলমান কি করেছিল? সাহায্য করেছিল। সাহায্য করেছিল। তার মানে এই মুসলমান দুইজন হলো বাক্যের মধ্যে কর্তা। কে সাহায্য করেছিল? হু হেল্পড মুসলিম, মুসলিম দুই মুসলিম। মুসলিমস হেল্পড, টু মুসলিমস হেল্পড। বুঝতে পেরেছেন? ওমেন। এরকম আর কি। আর কর্ম হচ্ছে মুসলিমাইনি, মনে রাখবেন, মুসলিমাইনি। কর্মের ক্ষেত্রে, সম্বন্ধের ক্ষেত্রে হচ্ছে ইয়ালিন হয়, ইয়ালিন, মনে রাখবেন, মুসলিমাইনি, এটা ইয়ালিন, তারপরে নুনে জের। তাহলে এটা হচ্ছে কর্তা হচ্ছে মুসলিমানি, কর্ম হলো মুসলিমাইনি, মাইনি। সম্বন্ধ একইভাবে বি মাইনে। মাইনি। এখানেও ও ইয়ালিন, নুনে জের, বি মুসলিমাইনি। ক্লিয়ার? এবার এটা কিন্তু দ্বিবচন, এটাও দ্বিবচন, এটাও দ্বিবচন, এটাও দ্বিবচন। যেমন আমি যদি বলি নাসারা মুসলিমানি, দুইজন মুসলমান সাহায্য করেছিল। আর আমি যদি বলি নাসারতু মুসলিমাইনি, অর্থাৎ আমি সাহায্য করেছিলাম দুইজন মুসলমানকে। আর জাহাবতু বি মুসলিমাইনি, আমি দুইজন মুসলমানের পাশ দিয়ে গিয়েছিলাম। এবার দেখেন দ্বিবচনের ফেমিনিন কি হবে? এখানে শুধুমাত্র তা দিতে হবে, তা। তাহলে কি হবে?
মুসলিম মুসলিম মাতান মাতানি কি হবে? মুসলিম মাতানি। মাতান এখানে মানি হলো আর এখানে মাতানি হবে। কেন মাতানি হবে কেন? কারণ মুসলিমুনের ফেমিনিন কি ছিল? মুসলিম মাতুন ছিল না? জি ওই জন্য দ্বিবচনে কি হবে? মুসলিম মাতানি। তাহলে এখানে আমি যদি বলি দুইজন মহিলা কি করে, দুইজন মহিলা সাহায্য করেছিল, তাহলে নাসরত মুসলিমাতানি। আর যদি বলি দুইজন মহিলাকে আমি সাহায্য করেছিলাম, নাসরতু মুসলি, ওই উপরের নিয়ম একই নিয়ম, মুসলি মাতাইনি কি হবে? ইয়ালিন নুনে জের, এর মুসলিমাতাইনি। তাহলে এটা কিন্তু দ্বিবচনের কর্ম। মুসলিমাতাইনি এটা কি? দ্বিবচনের কর্ম। কর্ম আবার দ্বিবচনের সম্বন্ধ কিন্তু একই হবে। আমরা বারবার দেখতে পাচ্ছি যে কর্ম এবং সম্বন্ধ কিন্তু একই হচ্ছে দ্বিবচনে। আবার এখানে শুধুমাত্র অতিরিক্ত বি দিব, আর বাদ বাকি সব একই হবে। মুসলিম মা তাই নি। মুসলিম মা তাই নি। তাহলে এখানে দ্বিবচন পুরুষ এই লাইনে, কর্তা কর্ম সম্বন্ধ, আর এই লাইনে হচ্ছে বহু বচনে কি হলো, মানে বহু বচন না, দ্বিবচনে মহিলা, মহিলা দ্বিবচনে মহিলা। কি বুঝলেন? জি দ্বিবচনে মহিলা। মহিলা বুঝতে পেরেছেন এবার? জি স্যার হুম। তাহলে আমরা দেখতে পেলাম দ্বিবচনে কর্তা হলে আলিফ মাদের পরে নুনে জের। ভালো করে খেয়াল করেন, দ্বিবচনে কর্ম এবং সম্বন্ধ উভয়ের ক্ষেত্রে ইয়ালিনের পরে নুনে জের। ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিনের তার পূর্বে কি থাকে? ইয়ালিনে জবর জবর থাকে। ইয়ালিনের পূর্বের অক্ষরে জবর থাকে। জবর সবাই বুঝতেছেন তো, নাকি শুধু আমি একা বুঝে বুঝে যাচ্ছি? হুম, আপনারা বুঝতেছেন নাকি আমি একাই বুঝতেছি? আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিবচনে পুরুষের ক্ষেত্রেও কর্মর ক্ষেত্রে ইয়ালিন, সম্বন্ধের ক্ষেত্রেও কি ইয়ালিন। বুঝতে পেরেছেন? তাহলে মুসলিমানি মুসলিমাইনি বি মুসলিমাইনি। নিয়ম কি জানেন? নিয়ম হলো উদাহরণগুলো একটু মুখস্থ করতে হয়। সবগুলো সবসময় তো মনে থাকে না। অনেক সময় দেখবেন হয়তো আপনি মনে করতে পারছেন না, তখন উদাহরণ যদি তখন মনে পড়ে, তখন কিন্তু অটোমেটিক বুঝতে পারবেন যে এখানে কি হচ্ছে। ওস্তাদ, যে দুইটার মধ্যেই হচ্ছে কর্ম আর সম্বন্ধ, দুইটার মধ্যেই ইয়ালিন 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 নুনে জের, নুনেজের, ইয়ালিন মানে নুনেজের। পুরুষ হলো ম্যাসকুলিন এন্ড ফেমিনিন দুইটাতেই সেম। দুইটাতে সেম। অর্থাৎ মুসলিমাইনি বি মুসলিমাইনি, মুসলিমাতাইনি বি মুসলিমাতাইনি। এখানে মাইনি আর এখানে মাতাইনি, কিন্তু দুইটাতে লিন আছে। কিন্তু দুইটাতে কি আছে? লিন লিন আছে, আছে। তাতে সবাই বুঝেছেন এবার? জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিন্তু এক বচন শেষ করলাম, দ্বিবচন শেষ করলাম। তাহলে মুসলিমানি মুসলিমাইনি বি মুসলিমাইনি, মুসলিমাইনি, মাতানি মুসলিমাতাইনি বি মুসলিমাতাইনি। ক্লিয়ার? মুসলিমাতানি মুসলিমাতাইনি বিমুসলিমাতাইনি। মুখস্থ করে ফেলবেন একবার। আমি কিন্তু আগামীকাল পরীক্ষা নেব শুধু এরাবের উপরে, সবাইকে জিজ্ঞেস করব, কোনো বাজ বিচার নেই। তাই বলে ওস্তাদ, কালকে আপনারা কিন্তু আবার মানে ক্লাস মিস করেন না। আশা বন্ধ করে দিবেন না। বুঝতে পেরেছেন? ক্লাসে আসবেন। জি ইনশাআল্লাহ। না পারলে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ ইনশাল্লাহ সাহায্য করবেন। ইনশাআল্লাহ ওস্তাদ, যে আমরা পড়বো লেগিলা কর্তা কর্ম সম্বন্ধ, এটা মানে ইয়েটা প্রসেস বানানোর ইয়াটা, মানে জি, এটা মুখস্থ এখন করে আমরা আসবে চলে যাব। হ্যাঁ, এখন আমরা চলে যাব হচ্ছে বহু বচন। আমরা কিন্তু আগেও বলেছি বহু বচন কিন্তু দুই রকমের। একটা হচ্ছে জমা, এমনি বহু বচন অটুট বহু বচন, এটা জমা সালিম বলে। এটাকে কি বলে? জমায়ে সালিম। জমা সালিম। সালিম মানে হচ্ছে অটুট,
মানে রেগুলার প্লুরাল যেটাকে আমরা বলি। জমায়ে সালিম মানে কি? নিয়মতান্ত্রিক বহুবচন। এখানে জমায়ে সালিমের নিয়মতান্ত্রিক বহুবচন কি? পুরুষের ক্ষেত্রে ওয়াও মাদ নুনে জবর। যেমন মুসলিমুনের বহুবচন কি? মুসলিমুন। তাহলে সাবজেক্ট বা কর্তা হবে কি? মুসলিমুনা। উস্তাদজি, জি, এটা কি নিয়মতান্ত্রিক বচন দেখাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, নিয়মতান্ত্রিক বহুবচন যেটা। যেমন ইংরেজিতে যেমন আছে না যে প্লেয়ার্স, হ্যাঁ, তারপরে জি উস্তাদ। মুসলিম, মুসলিমস, এই যে যে বহুবচনের এস বা ইএস যুক্ত করতে হয়, এইটা হচ্ছে রেগুলার প্লুরাল, বা এটাকে বলে সাউন্ড প্লুরাল ইংরেজিতে বলে। আচ্ছা, এবার এইটার কর্ম কি হবে জানেন? ইয়ামাত নুনে জবর, মুসলি মি না। এটা কিন্তু কর্ম হলো, সম্বন্ধ কিন্তু একই হবে। এটা একটা সুবিধা আছে, কর্ম পারলে সম্বন্ধ পারবেন। আবার এখানে শুধুমাত্র বি যুক্ত করে মুসলি মি না। বুঝতে পেরেছেন? বি মুসলি মি, তারপরে হচ্ছে নুনে জবর। তাহলে মুসলিমুনা এটা হচ্ছে পুরুষবাচক বহুবচনের কর্তা, মুসলিমিনা এটা হলো পুরুষবাচক বহুবচনের কর্ম। আবার একইভাবে পুরুষবাচক বহুবচনের সম্বন্ধ শুধুমাত্র পূর্বে যে বি আসবে আর বাকি কর্মের মতনই হবে, বি মুসলিমিনা। তাহলে কি বলবেন? মুসলিমুনা, মুসলিমিনা, বি মুসলিমিনা। যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে নাসরা মুসলিমুনা, কাকে সাহায্য করেছিল? মুসলিমিনা, এটা কর্ম। দেখেন এক বাক্যে সব উত্তর হয়ে যাচ্ছে। নাসরা মুসলিমুনা মুসলিমিনা, এর অর্থ হচ্ছে মুসলমানরা মুসলমানদেরকে সাহায্য করেছিল। তাহলে এইটা হলো কর্তা মুসলিমু, আর মিটা হলো কি? কর্ম। কর্ম। তাহলে মু হলো কর্তা, মি হলো কর্ম। মনে রাখবে, মনে থাকবে। হ্যাঁ, কারণ ওই যে যেটা হচ্ছে আপনার দ্বিবচন, ওখানে ছিল লিনেরিয়া, আর প্লুরালে হচ্ছে যেটা অটুট, সেটাতে হচ্ছে আপনার ইয়ামাত, যেটা এই তো হ্যাঁ তফাৎটা। হ্যাঁ, ইয়া আমাদের পরে নুনে জবর। নুনে জবর থাকবে। তাহলে বহুবচনে কর্তা হলে ওয়াও মাদের পরে নুনে জবর, আর কর্ম এবং সম্বন্ধ হলে ইয়া আমাদের পরে নুনে জবর। ক্লিয়ার? তাহলে মুসলিমুনা, মুসলিমিনা, বি মুসলিমিনা। সবাই বুঝেছেন? তাহলে এটা বহুবচন। যেমন আমি যদি আরবি বলি, ওই যে নাসারা মুসলিমুনা। আবার আমি যদি বলি যে নাসরতু মুসলিমিনা, আমি মুসলমানদেরকে সাহায্য করেছিলাম। জাহাবতু বি মুসলিমিনা, আমি মুসলমানদের পাশ দিয়ে গিয়েছিলাম। ঠিক আছে? এবার এবার আমরা চলে আসবো জমায়ে সালেম, এটা হচ্ছে ফেমিনিন। আমরা ফেমিনিন সিঙ্গুলারে কি বলেছিলাম? মুসলিমাতুন। নিয়ম হচ্ছে এই গোলতাটাকে উঠিয়ে দিয়ে সেখানে একটা আলিফ মাদ লম্বাতে আনতে হয়। যেমন মুসলিমাতুনের বহুবচন হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতুন। এটা কিন্তু কর্তা, মাতুনটা কি? কর্তা। এবার দেখেন কর্মটা কিন্তু আবার একটু অন্যরকম। ভালো করে খেয়াল করেন, মুসলিমাতিন, তায়ের নিচে জের হবে, কর্মেতেই জের এখানে। বুঝেছেন? মুসলিমাতিন। আবার সম্বন্ধতেও আবার কি একই হবে, বি মুসলিমাতিন, বি মুসলিমাতিন, বি মুসলিমাতিন। এবার তাহলে আমরা একটু বলি, এবার মুখে দেখেন। এই মুসলিমুনাটা হচ্ছে পুরুষবাচক বহুবচন, এটা কর্তা মুসলিমুনা, ওয়াও মাদ নুনে জবর।
আর এটা পুরুষবাচক বহুবচন কর্ম, ইয়ামাদ নুনে জবর। এটা পুরুষবাচক বহুবচক সম্বন্ধ, এই ইয়ামাদ নুনে জবর। আর এইটা হলো স্ত্রীবাচক বহুবচন কর্তা, আর এইটা হলো স্ত্রীবাচক বহুবচন কর্ম, এটা হলো স্ত্রীবাচক বহুবচন সম্বন্ধ। এখানে খেয়াল করার বিষয় হলো মুসলিমাতিন বিমুসলিমাতিন একই এরাব, কোনো পার্থক্য নাই। এখানেও তাই, দেখেন বহুবচনের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও কিন্তু কর্ম সম্বন্ধ কিন্তু একই, মুসলিমিনা বিমুসলিমিনা, মুসলিমাতিন বিমুসলিমাতিন। তাহলে আপনারা এভাবে কিন্তু আগে উদাহরণগুলো মুখস্থ রাখবেন, কারণ মুখস্থ করে বুঝতে সুবিধা। ওস্তাদজি জি, একটু বহুবচন এক সাইডে লিখবেন, আমি একটু এটা স্ক্রিনশট নিব, এই এটা যে মুখস্থ জমা করব। লিখেছে তো বহুবচন, এটা জমা, আর এটা উপরেরটা পুরুষ, নিচেরটা মহিলা। এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস। এই যে জমা মানে তো বহুবচন, জমা অর্থ কি? বহুবচন। বহুবচন। তাহলে কর্তার ক্ষেত্রে এবার দেখেন, এখানে তো আমরা মুসলিমুনা দিলাম। এখন আপনি যদি চিন্তা করেন আমি লিখবো মুশরিকুনা, তাহলে এখানে মুশরিকুনা হবে, এখানে মুশরিকিনা হবে, এখানে এখানে হবে মুশরিকাতুন, কাতুন, এখানে মুশরিকাতিন, কাতিন, এখানে মুশরিকাতি, বিমুশরিকাতিন হবে। ক্লিয়ার? আমি কিন্তু আগামীকাল ইনশাল্লাহ এগুলোই জিজ্ঞেস করব, একটা নাউন দিয়ে না, বিভিন্ন প্রকার নাউন দিয়ে জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এই কটা কিন্তু, এই দুই লাইন হচ্ছে অটুট বহুবচন, বা যেটাকে আমরা বলি রেগুলার প্লুরাল, অথবা আমরা জামা বলতে পারি সালেম না? সাউন্ড প্লুরাল। কি বলবো? সাউন্ড সাউন্ড প্লুরাল। ওস্তাদজি আপনি তো লিখছেন জামা সালে। আর আরবিতে বলা হবে জামু সালিম। ক্লিয়ার? জামু জি। সালিম দুই প্রকার, জামু সালিম মুজাক্কার, জামু সালিম মুয়ান্নাস। বুঝতে পেরেছেন? জামু জি। সালিম মুজাক্কার, জামু সালিম সালিম, মুয়ান্নাস। এবার আমরা চলে যাব ব্রোকেন প্লুরালে। আমরা কোথায় যাব? ব্রোকেন প্লুরাল, যেটাকে আরবিতে বলা হয় জামউত তাকসির অথবা জামউল মুকাসসার। কি বলা হয়? জামাউল মুকাসসার। অথবা জামউল তাকসির, একই কথা, দুইটার একই অর্থ আর কি। ইংরেজিতে বলা হয় ব্রোকেন প্লুরাল, বাংলায় বলা হয় ভঙ্গুর বহুবচন। যে আবু তালেব ভাই কি প্রশ্ন? সাউন্ড আসতেছে। আরবি নামটা উস্তাদ ব্রোকেন জামা মুজাক্কার মুয়ান্নাস জিজ্ঞেস করতে সালিম। আপনারা একজনের সাথে কথা বলে আরেকজন কথা বলবেন না। জি বলেন আবু তালেব ভাই, উস্তাদ, জি। যে জামা মুয়ান্নাস সালিমের ক্ষেত্রে যেটা হলো কর্মের ক্ষেত্রে বলছেন যে হলো দুই জের হবে, এটা কি সব ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই হবে? সবগুলোতে কর্ম হবে দুই জের, সম্বন্ধ হবে দুই জের। কিন্তু নর্মালি তো আমরা দুই জবর দেখি, দুই জবর। দুই জবর দিলে ভুল হবে, ওটা ভুল কথা। জি উস্তাদ। জমা মুজাক্কার সালিমের ক্ষেত্রে মুজাক্কার যেটা, সেটা দুই জবর হবে, কিন্তু মুয়ান্নাস দুই জবর হবে না, দুই জের হবে তো। দুই জের হবে। জি, জি। ক্লিয়ার বলেন। সবাই? ওস্তাদজি হ্যাঁ, বলতে চাচ্ছি ব্রোকেন যে প্লুরালটা ওটার আরবিটা আমি বুঝতে পাইনি, বলেন। জামউত তাকসির, জামউত তাকসির, জামাউল তাকসির। জামউত তাকসির বা জামউল মুকাসসার। মুকাসসার, মুকাসসার মানে কি? ভঙ্গুর, ভাঙা। জি। আচ্ছা, এরপর আমরা চলে যাব জামউত তাকসির কিভাবে গঠিত হয় সেটা আমরা একটু বলবো। মানে কোনো গঠনে কোনো নিয়ম নেই, কিন্তু কিছু প্যাটার্ন আছে। গঠিত হয় কোনভাবে সেভাবে না, আমরা কেন এটাকে জামউ তাকসির বলা হয় তার একটা উদাহরণ আমরা দিব এখন। যেমন আপনারা তো জানেন যে আলেমের আরবি কি? আলিমুন। আলেমের আরবি কি? আমরা বলি না সে আলেম মানুষ, এটা কি? আলিমুন। আলিমুন কিন্তু ওয়াইজ ম্যান। আলিমুন মানে কি? ওয়াইজ ম্যান, নলেজেবল পারসন। নলেজেবল যেটাকে আমরা বলি, নলেজেবল পারসনকে আমরা আলেম বলি। আর এইটার বহুবচন কিন্তু আপনাদের নিয়ম অনুসারে কি হওয়া উচিত ছিল? আলিমুনা, কিন্তু সেটা হবে না। ওলামা।
এটা হবে উলামা উ। কি হবে? উলামা। উলামা ও। দেখেন উলামা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ছে না। দেখেন এক বচন থেকে বহু বচনের মধ্যে মিল নাই। উলামা উ। এখন এইটা হচ্ছে, এটাই আমেরিকান, আর এইটা হলো কি, হ্যাঁ, ইরানি। সেরকম একটা অবস্থা। আমেরিকায় কিছু নিগ্রো আছে না? এখন এইটা একরকম, এটা আরেক রকম। এটা কি দুই ভাই বোন বলা যাবে? দুই ভাই বলা যাবে না, কারণ এখানে আইনের উপরে জবর আছে, এখানে আইনে পেশ আছে। এখানে লামের নিচে জের আছে, এখানে লামের উপরে কি আছে? জবর আছে। এখানে মিমের উপরে দুই পেশ, এখানে মিমের উপরে জবর। এই জন্য বলা হয় যে এক বচন থেকে বহু বচনে কি থাকে না, এক বচনের শেপটা ঠিক থাকে না। কিন্তু আমরা এতক্ষণ যেগুলো পড়ে আসলাম এগুলো কিন্তু এক বচন থেকে বহু বচনের শেপটা কিন্তু ঠিক ছিল, সবগুলোতে ছিল না? সবাই বুঝেছেন এবার? কেউ কথা বলে না। জি। জি। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে রজুলুন। একটা শব্দ আছে, রজুলুন মানে হচ্ছে একজন পুরুষ লোক। হ্যাঁ, রজুলুন মানে কি? ম্যান। ইংরেজিতে আমরা কি বলি? ম্যান। রজুলুন মানে কি? ম্যান। ম্যান। এই রজুলুনের বহু বচন কিন্তু রিজালুন। রিজালুন। দেখেন এই রজুলুনের বহু বচনের সাথে কি রিজালুন মিললো? না। রজুলুনের যে বহু বচন রিজালুন, এক বচনের সাথে কি মিললো রিজালুনটা? না। মিলেনি। মেলেনি। এই জন্য এটা হচ্ছে জামাউত মুকাসসার, জামাউত তাকসির। এবং এটার কর্ম হবে রিজালান। কি হবে? রিজালান। সাউন্ড আসছে। এত কথা বললে আমার সমস্যা না, সমস্যা আপনাদেরই হয়। তাহলে রিজালুন কর্তা, রিজালান কর্ম, রিজালিন বি রিজালিন হলো সম্বন্ধ। বি রিজালিন এটা কি? সম্বন্ধ। তাহলে রিজালুন কর্তা, রিজালান কর্ম, আর বি রিজালিনটা কি? সম্বন্ধ। সবাই বুঝেছেন এতটুকু? জি। জি। আচ্ছা, এবার তাফরিমা হুসাইন আপার কি প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। এই যে জামাউল মুকাসসার যেটা বললেন স্যার, যে রিজালুন রয়ের নিচে যেটা আছে, এটা কি কোনো নিয়মের মধ্যে পড়ে না? এটা এটা আমাদের কোনো মেমোরাইজ নিয়মের করতে হবে? মধ্যে নেই। জমা মুকাসসার যেগুলো, জমা মুকাসসার এগুলো কোনো নিয়ম মানে না। এগুলো কিছু প্যাটার্নকে ফলো করে। বুঝতে আচ্ছা। পেরেছেন? কিছু প্যাটার্নকে, এগুলো মুখস্থর বিকল্প কিছুই নাই। আর হ্যাঁ, যেমন আগে সাউন্ড প্লুরাল এগুলো মুখস্থ করা লাগে না, এমনি পারা যায়। কিন্তু এই জমায়েত তাকসির যেটা জমল মুকাসসার, এটা কিন্তু পারা যায় না। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম ইংরেজি অনেক শব্দ আছে ব্রোকেন প্লুরাল হয়, সেগুলো কিন্তু মুখস্থ ছাড়া কোনো পথ নেই। কিন্তু সাধারণ যে প্লুরাল ইংরেজিতে, সেগুলো কিন্তু এস বা ইয়েস দিলেই প্লুরাল হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, প্লেয়ার্স। জি স্যার। উস্তাদ, রজুলুন হচ্ছে একজন পুরুষ। হ্যাঁ, হ্যাঁ, রজুলুন একজন পুরুষ। তারপর রিজালুনটা এটা কি? এটা যখন হচ্ছে আমরা অনেক পুরুষ, দুইয়ের অধিক, বহু বচন। এটাই হচ্ছে জমায়েত তাকসির। উস্তাদ, কিন্তু এই যে আমাদের একটা যে শেষ করি, বইটা, একটা শেষ করি, ওনারটা আগে শেষ হোক। বুঝেছেন আপনি? জি, এটা একটা একটা হইলে রজুলুন একজন পুরুষ, আর হ্যাঁ, এটা যখন প্লুরাল হবে কর্তা, রিজালুন, তখন রিজালুন, রিজালুন। রিজালুন হ্যাঁ, এটা হচ্ছে জামায়েত তাকসির বলে এটাকে। কিন্তু জি, সে রজুলনের দ্বিবচন কিন্তু আবার রজুলানি। ওইখানে কিন্তু আবার কর্তা হবে রজুলানি, রজুলাইনি, বিরজুলাইনি। আচ্ছা, এবার আপনার তো শেষ, এবার প্রশ্ন করবেন আঞ্জুমানা রহক আপা। বলেন কি প্রশ্ন করছিলেন? উস্তাদ আমি উত্তরটা পেয়ে গেছি। আচ্ছা, রজুলুন রিজালুন তো রজুলানে ছিল, রজুলাইনে ছিল, উত্তরটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। রজুলুনের দ্বিবচন হচ্ছে রজুলানি কর্তা, রজুলাইনি কর্ম, বিরজুলাইনি হলো সম্বন্ধ। তাহলে ওইটা তো লিখতে, এটা তো এক বচনটা আমরা করবো।
না না, ওটা দ্বিবচনে উদাহরণ দিলাম এমনিতেই। না এটা এই যে রজুলুন, আপনি এটা যেটা রিজালুন। দিচ্ছেন, এটা দ্বিবচন। আচ্ছা, এরপরে তাফরিমা হোসেন, আপনার কি প্রশ্ন? স্যার যে এটাই ছিল যে হচ্ছে জামাউল মুকাসসার যেটা ছিল যে রজুলুন যেটা একটা যেটা আমরা বহু বচন পড়ছি রিজালুন মানে এটা স্পেসিফিক কোনো নিয়ম আছে না আমাদের যে মেমোরাইজ না, এটার করতে হবে কোনো তার আগে specific কোনো নিয়ম নাই, এটার কিছু প্যাটার্ন আছে। ওই প্যাটার্নের আলোকে কিছু বইতে উল্লেখ করা থাকে, ওইগুলো মুখস্থ করতে হয়। জি স্যার আচ্ছা, আচ্ছা তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? আমাদের পড়া কিন্তু এখানে শেষ। আবারও জি বলছি, উস্তাদ জি, কর্তা কি রিজালুন হবে না রিজালুন না রজা, জের হবে না জবর হবে কর্তা? কর্তা তো পেশ হবে সবসময়, বলে আসতেছি না আমি। সবসময় প্রথমে পেশ হবে। প্রথমে রয়ে কি জের হবে হ্যাঁ, রয়ের রিজালুন? নিচে জের হবে। আমি আগেও বলেছি আরবি গ্রামার কিন্তু ব্যবহার হয় কোথায়? শব্দের শেষ অক্ষরে। জি। বুঝতে পেরেছেন? আগের অক্ষরে কোনো গ্রামার ব্যবহার হয় না। তো রজুলুনের বহু বচন হচ্ছে রিজালুন। এই জের হওয়ার কারণেই তো এটা অনিয়মিত। এই এক বচনকে সে কি করে না, মানে না। সে এক বচনের নিয়মটাকে না মেনে ভিন্ন নিয়মে সে বহু বচন হয়। এই জন্য এটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের ক্লাস টাইম শেষ, 2 মিনিট বাকি আছে। এবার আমি বলবো কথা। কথা হচ্ছে আগামীকাল আপনারা আয়ত্ত করতে পারেন বা না পারেন, রেকর্ডটা তো অবশ্যই শুনবেন। আর এর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে যে ক্লাসে কালকে থাকবেন ইনশাল্লাহ, কারণ কালকে কিছু পড়াবো না। আজকে যা কিছু রিপিট করলাম গত ক্লাসের, এইটাই আপনাদের কাছ থেকে আমরা আউটপুট নিব, যে আপনারা কতটুকু বুঝতে পারলেন। তা সেই ক্ষেত্রে সবাই থাকলে সুবিধা যে আপনি হয়তো একরকম ভাবছেন যে এইটা হবে,